হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বাংলা রচনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এই রচনাটা নিয়ে তোমাদের সামনে আজ আমি হাজির হয়েছি। এই ধরনের তুমি আরও রচনা জানতে চাও, আমি এই চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে দেখে নাও। এই টপিকের উপরে আরও বিভিন্ন ধরনের রচনা তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট বক্সে তোমরা লিখবে ভূমিকা, সেখানে কি লিখবে সেটা আমি পড়ছি, তোমরা শুনে নাও। আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক পরিমণ্ডলকেই বলা হয় পরিবেশ। গাছ যেমন সচল মাটি, অবাধ আলো এবং উৎকৃষ্ট সার পেলেই সতেজভাবে বেড়ে ওঠে, আমাদের বেঁচে থাকা ও বেড়ে ওঠাটাও যেন ঠিক অনুরূপ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্য উজ্জ্বল পরমায়ুর জন্য সুস্থ পরিবেশে বড়ই প্রয়োজন। নেক্সট পয়েন্ট তোমরা করবে পরিবেশ দূষণ, নালা নর্দমা, পচা খাবার। এতে তোমরা লিখবে টপিকের উপর, দুঃখের ব্যাপার এই যে আমাদের বেঁচে থাকার জন্য ভালো পরিবেশের বড় অভাব। বেশিরভাগ সময়ই দেখা যায় আমাদের ঘরের পাশেই নালা নর্দমা। আমরা যে জল ব্যবহার করি তার নিকাশি ব্যবস্থাও ঠিক নেই, ফলে জল জমে এবং সেই জমা জলে থাকা মশার জন্ম হয়। কেবল মশা নয়, আরও নানা রকম দূষিত কীটপতঙ্গর আশ্রয় নেয় এই জমে থাকা জলে। কলেরা প্রভৃতি নানা রোগের সৃষ্টি হয় এই পরিবেশে। তা কেবল জমা জল নয়, আমরা ঘরের পাশেই জমিয়ে তুলি নানা ধরনের আবর্জনা, ছাইপাশ, মাছের আঁশ, পচা খাবার, কাঁঠালের ভুসি, শালপাতা, খাবারের প্যাকেট ইত্যাদি জমিয়ে ঘরের পাশে তৈরি করি আবর্জনার পাহাড়। এই আবর্জনা হলো দূষিত গন্ধের গন্ধমাদক, ভীষণ অস্বাস্থ্যকর। এরা হলো নানা রোগের উৎস। নেক্সট পয়েন্ট তোমরা যেটা করবে সেটা হলো আলো ও বাতাসের দরকার। বিশেষ করে সূর্যের আলো এবং বাতাসের উপর পরিবেশের উৎকৃষ্ট নির্ভর করে। সূর্যের আলো অভাবে বাসগৃহগুলি অনেক সময় ভিজে ও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। চারিদিকে নোংরা আবহ পরিবেশকে করে তোলে অস্বাস্থ্যকর। এই ধরনের পরিবেশে যারা বাস করে তারা সারা বছর ধরে নানা অসুখে ভোগে। কোনো ওষুধের ক্ষমতা নেই যে তাদের নিরাময় করে তোলে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় পরিবেশের উন্নয়ন, আলো ও বাতাস খুব জরুরি। ছাত্রদের ভূমিকা, এই পয়েন্টটা তোমরা এবার করো। তবে এ ব্যাপারে ছাত্রছাত্রীদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই তো সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষাও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেন হাতে কলমে পরিচ্ছন্নতার কাজ করবে। তেমনি ছাত্রছাত্রীদের ভূমিকা নাগরিকদের জন্য সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টি করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে, তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবেই তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ থেকে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। নেক্সট উপসংহার দিয়ে আমরা রচনাটা শেষ করব। তো সেখানে আমরা কী লিখব? পল্লীর নিকাশি ব্যবস্থা এবং বাসগৃহের পাশে যাতে জঙ্গল না জমে সেই বিষয়েও আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে হবে ছাত্ররাই। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজেও নেমে পড়বে, আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারবে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরা সক্ষম হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে, আর এরপর তোমরা কোন ধরনের রচনা শুনতে চাইছো বা দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।